মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন যারা নিচ্ছ তাদের জন্য গ্রামার লার্নিং ক্লাস হিসাবে সেট নাম্বার 3 ডাফ এন্ড দাত্তের কোয়েশ্চেন বাঞ্চ থেকে আমরা আলোচনা করব এই ক্লাসে। যেমনটি আমরা সেট 1 এবং সেট 2 তে তোমাদেরকে বুঝিয়ে কিভাবে উত্তরগুলো করা যায় সেটা এখানে দেখিয়েছিলাম, ঠিক সেভাবেই আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের একেবারে এক্সপ্লেনেশন সহ তোমাদেরকে প্রেজেন্ট করব রাইট আনসার্স অফ সেট নাম্বার 3 গ্রামার সেটস ফ্রম ডাফ এন্ড দাত কোয়েশ্চেন বাঞ্চ 2026 ফর দ্য স্টুডেন্টস হু আর গোয়িং টু অ্যাপিয়ার ইন 2027 মাধ্যমিক এক্সামিনেশন। প্রথমেই যেটা আছে দেখো, সেটা হচ্ছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ ভার্ব ফর্মের উপরে বলেছে। কারেক্ট অল্টারনেটিভ ভার্ব ফর্ম ব্যবহার করতে বলেছে। সেন্টেন্সটা পড়ি। ওয়ান মর্নিং হোয়েন অরল্যান্ডো ড্যাশ টু ভিজিট গ্যানিমিড। একদিন সকালবেলায়, হোয়েন অরল্যান্ডো যখন অরল্যান্ডো, আমার সঙ্গে সঙ্গে দেখো তুমি যদি সেন্টেন্সটা পড়ো তাহলে সঙ্গে সঙ্গে তোমার মনে হবে যখন অরল্যান্ডো যাচ্ছিল। এই যে যাচ্ছিল মানে কি? যাচ্ছিল মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি হয়? বি ভার্ব বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি বসাবো। তিনটে ফর্ম আছে, ওয়াজ গোয়িং আছে, ওয়াজ গন আছে, ওয়েন্ট আছে। ওয়েন্ট টু ভিজিট গ্যানিমিড করা যাবে না, ওয়াজ গন করা যাবে না, উত্তর হবে ওয়াজ গোয়িং। অর্থাৎ ওয়েন অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমিড মানে গ্যানিমিডের সঙ্গে দেখা করতে যখন অরল্যান্ডো যাচ্ছিলেন, হি ড্যাশ মানে তিনি দেখেছিলেন। এবার তিনি দেখছিলেন নয়, তিনি দেখেছিলেন। হি স, তখনই আমার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, মানে সি এর পাস্ট টেন্স স আছে। ওয়াজ সিইং হবে না, হ্যাজ সিন হবে না। তাহলে স এ ম্যান লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড অ্যান্ড এ স্নেক। এবার দেখো এই জায়গাটা একটা বুঝতে হবে। প্রথম নাম্বার, হি স এজ ম্যান লাইং অ্যাসলিপ। এখানে এ ম্যানের পরে কি করা আছে? লাইং ব্যবহার করা আছে। এই লাইং কথাটা হচ্ছে একটা পার্টিসিপল, আইএনজি পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। এটারই কন্টিনিউয়েশন যদি অ্যান্ড দিয়ে করা থাকে, অ্যান্ড এ স্নেক, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? টুইস্টিং ব্যবহার করতে হবে। তাহলে আমি এখানে এটার কন্টিনিউয়েশন হিসাবেই একমাত্র করতে পারবো। এখানে যেহেতু আইএনজি পার্টিসিপল ব্যবহার করা আছে, লাইং, এ ম্যান লাইং অ্যান্ড এ স্নেক টুইস্টিং, এটাও আইএনজি পার্টিসিপল করছি। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? একটু ভালোভাবে চেক করে নাও যে ওয়ান মর্নিং when Orlando was going to visit Ganymede, he saw a man lying asleep on the ground and a snake twisting around him. হলো? ঠিক আছে। কোশ্চেন নাম্বার বি, fill in the blanks with appropriate articles and preposition. The center constituted dash high level technical team. Central মানে হচ্ছে কেন্দ্র, কনস্টিটিউটেড মানে সেট আপ, প্রতিষ্ঠা করেছিল। পাস্ট টেন্সে আছে সেন্টার কনস্টিটিউটেড কি করেছিল? হাই লেভেল টেকনিক্যাল টিম। আমি এখানে একটা আর্টিকেল ছাড়া কিচ্ছু বসাতে পারবো না, কারণ আমি বসাবো এ হাই লেভেল টেকনিক্যাল টিম। দ্য সেন্টার কনস্টিটিউটেড এ হাই লেভেল টেকনিক্যাল টিম ড্যাশ রিজলভ, এখানে ভার্ব আছে, আমি এখানে ইনফিনিটিভ টু ব্যবহার করব, অর্থাৎ টু। অরিজিনালি কিন্তু এটা ইনফিনিটিভ টু। টেকনিক্যালি এই কোশ্চেনটা ভুল। কেন? কারণ এখানে কিন্তু প্রিপোজিশনস হিসাবে টুটা ব্যবহার হচ্ছে না। আমি আবার বলছি, টেকনিক্যালি এই কোশ্চেনটার মধ্যে মিস্টেক বা ভুলটা হচ্ছে যে দ্য সেন্টার কনস্টিটিউটেড এ হাই লেভেল টেকনিক্যাল টিম, তারপরে টু বসাচ্ছি, কিন্তু এটা তোমরা মনে রাখবে এখানে যে টুটা ব্যবহার করছি সেটা হচ্ছে ইনফিনিটিভ টু। টু রিজলভ ওয়াটার ডিসপিউট, ওয়াটার ডিসপিউটটাকে সমাধান করার জন্য ড্যাশ কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু, মানে কর্ণাটক এবং তামিলনাড়ু দুটো জায়গা। তাহলে দুটো জায়গা হলে দুটো স্টেটের কথা বলেছে, আমি ইন বসাবো, অ্যাট বসাবো না, কারণ অ্যাট হচ্ছে ছোট্ট জায়গার উপরে হয়, ইন হচ্ছে বড় জায়গার মধ্যে আমরা ইন ব্যবহার করি। তাহলে ডিসপিউট। কিন্তু ভালো করে দেখো যে ডিসপিউট কথাটা ব্যবহার করেছে, আমি এখানে ইন ব্যবহার করতে যাচ্ছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে খটকা লাগছে, ডিসপিউট ব্যবহার করেছে। ডিসপিউট মানে কি? ডিসপিউট মানে হচ্ছে ঝগড়া। এখন ডিসপিউট যদি ঝগড়া হয়, ঝগড়া দুটো স্টেটের মধ্যে হবে, তাহলে ইন হবে না, তাহলে হবে বিটুইন, কারণ দুটো স্টেটের কথা বলা হয়েছে, কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু। তাহলে আমি এখানে বসাবো বিটুইন।
বিটুইন ব্যবহার করো। সঠিক উত্তরটা চলো দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে দ্য সেন্টার কনস্টিটিউটেড এ হাই লেভেল টেকনিক্যাল টিম টু রিজলভ ওয়াটার ডিসপিউট বিটুইন কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু। দিস ইজ রাইট আনসার। ইন বসাতে পারবে না তুমি এখানে। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার সি, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোয়েশ্চেন, সি সেড হোয়াট এ নাইস থিং ইট ইজ। এটার কনস্ট্রাকশন দেখেই বুঝতে পারছো ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, কিন্তু ন্যারেশন চেঞ্জ করার আগে প্রথমেই তোমাকে ওই কোটেড যে স্পিচটা আছে, রিপোর্টেড স্পিচটাকে আমরা দেখতে হবে কোন সেন্টেন্সে আছে। হোয়াট এ নাইস থিং ইট ইজ, কি সুন্দর জিনিস এটা। যখন এরকম ব্যবহার করা হচ্ছে মানে কি এটা একটা বিস্ময়বোধক বাক্য, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এটা একটা বিস্ময়বোধক, ওয়ান্ডারও বলতে পারো, জয়ফুলিও বলতে পারো, আনন্দের সঙ্গেও বলতে পারো। কিন্তু সেডের জায়গায় কি করব? এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে সেডের জায়গায় এক্সক্লেমড বসে যাবে। এক্সক্লেমড উইথ জয় মানে হি এক্সক্লেমড উইথ জয় বা হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার, দুভাবে ব্যবহার করতে পারো। হি এক্সক্লেমড উইথ জয় বা হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার, তারপর তুমি বসাবে দ্যাট। এবার ইট ইজ আছে, এটা বসবে ইট ওয়াজ। হোয়াটের জন্য বসবে এ ভেরি নাইস থিং। সঠিক উত্তর হচ্ছে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস থিং। ওয়াজ কেন হচ্ছে? কারণ এখানে সেড আছে, এখানে ইজ আছে, ইজটা চেঞ্জ হয়ে পাস্ট টেন্সে করতে হবে, ওয়াজ করতে হবে। ডায়মন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। প্রথমেই বলে রাখি এখানে যে স্ট্রাকচারটা দিয়েছে সেটা হচ্ছে ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস। ওয়ান অফ দ্য মোস্ট প্রিসিয়াস বলা মানেই এটা সুপারলেটিভ ফর্মে আছে, ওয়ান অফ দ্য ফর্মে। ওয়ান অফ দ্য সুপারলেটিভ পজিটিভে করতে বলেছে, একেবারে চোখ মুজে মনে রাখো, ওয়ান অফ দ্য ফর্ম দিয়ে যদি সুপারলেটিভ করা থাকে তাহলে পজিটিভ ডিগ্রিতে তুমি চোখ মুজে ভেরি ফিউ কথাটা নিয়ে আসবে। তাহলে এই মোস্ট প্রিসিয়াসের জায়গা লিখতে হবে ভেরি ফিউ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে ভেরি ফিউ করলে প্লুরাল সেন্স হয়, তাহলে ইজ বসবে না, বসবে আর। ভেরি ফিউ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ প্রিসিয়াস অ্যাজ ডায়মন্ড। সঠিক উত্তর ভেরি ফিউ না, এখানে কিন্তু ওয়ান অফ দ্য বলেছে। এই জায়গাটা যেটা করেছে এটা খুব ভুল করেছি। নো আদার মেটাল নয়, নো আদার মেটাল নয়, এখানে করতে হবে ভেরি VERY ভেরি ফিউ FUW ফিউ, এবং মেটাল নয় করতে হবে মেটালস, ভেরি ফিউ মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। ইজের জায়গায় লিখতে হবে আর অ্যাজ প্রেসাস অ্যাজ ডায়মন্ড। ওকে, এটা মাথায় রাখবে। Next, Kerala has incorporated a new method of sitting arrangement in the rooms to conduct classes. একটা কথা মনে রাখবে, এখানে তোমাকে নমিনাল কম্পাউন্ড ব্যবহার করতে বলেছে। নমিনাল কম্পাউন্ড মানে যেমন ধরো সিলিং ফ্যান মানে এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, এক কথায় আমরা সিলিং ফ্যান ব্যবহার করব। ব্ল্যাকবোর্ড অথবা আমি যে কোনো ধরনের এই ধরনের দুটো নাউন পাশাপাশি বসে যখন কম্পাউন্ডিং ওয়ার্ড তৈরি করে তখন সেটাকে নমিনাল কম্পাউন্ড বলে। আমাকে সেই ধরনের নমিনাল কম্পাউন্ড করতে হবে। এখানে কোন জায়গাটা করতে পারি? কেরালা হ্যাজ ইনকর্পোরেটেড এ নিউ মেথড অফ সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন দ্য রুমস টু কন্ডাক্ট ক্লাসেস। তাহলে নিউ মেথডটা ব্যবহার করব না, নিউ সিটিং অ্যারেঞ্জমেন্টস টু কন্ডাক্ট ক্লাসেস। উত্তরটা দেখো যে কেরালা হ্যাজ ইনকর্পোরেটেড এ নিউ ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমি এক কথায় বলবো কি, ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট। ক্লাসরুম নাউন, সিটিং নাউন, অ্যারেঞ্জমেন্ট নাউন, তাহলে একটা কম্পাউন্ডিং তিনটে নাউন দিয়ে করা হয়েছে। এ নিউ ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট মেথড টু কন্ডাক্ট ক্লাসেস। এই মেথডটা তুমি নাও ব্যবহার করতে পারো, তুমি ব্যবহার করতে পারো কেরালা হ্যাজ ইনকর্পোরেটেড এ নিউ ক্লাসরুম সিটিং অ্যারেঞ্জমেন্ট টু কন্ডাক্ট ক্লাসেস। ওকে, হয়েছে। এবার ফ্রেজাল ভার্ব, দ্য আওয়ার পোয়েট রিমেম্বার্স। দ্য পোয়েট রিমেম্বার্স মানে কি? স্মরণ করা, এটা হবে কল আপ, কিন্তু ভার্বের সঙ্গে এস যোগ করা আছে, তুমি ব্যবহার করবে কলস আপ। সি রিজেক্টেড আওয়ার প্রপোজাল, রিজেক্টেড মানে বাতিল করা। টার্ন ডাউন আছে, পাস্ট টেন্সে আছে টার্ন ডাউন। আর দ্য ফাউন্ড সাম ফটোগ্রাফস, এটা হচ্ছে হঠাৎ দেখা পাওয়া মানে কেম অ্যাক্রস। সঠিক উত্তরগুলো সহজেই দেখে নিই। দেখো, দ্য পোয়েট কলস আপ দ্য পাস্ট, she turned down our proposal, and the old man came across some photographs
কেম অ্যাক্রস সাম ফটোগ্রাফস অফ হিজ চাইল্ডহুড। ওকে, ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে আমাদের সেট নাম্বার 3, একেবারে কমপ্লিট সলিউশন। বেশি কথা বলবো না, এরকম ক্লাস যদি পেতে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। এরকমভাবে যদি গ্রামার শিখতে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ভিডিও। এই রিকোয়েস্ট রাখলাম, আর কিচ্ছু বলার নেই। আজকের ক্লাস এখানেই শেষ। পরের ক্লাস মানে সেট নাম্বার 4 নিয়ে খুব শীঘ্রই আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।